তাকে আমরা প্রতিনিধি টিম বলতে পারি কিনা এটা চিন্তা করি, সে আসলে প্রতিনিধি হিসেবে আসছে কিনা। তবে তার মন্ত্রণালয় আন্ডারে যেই করছে যৌক্তিক দাবিগুলো, সে আমাদের সাথে আসছিল, আইসা তাকে আমি প্রশ্ন করছি যখন যে আপনি আমাদের দাবির সাথে যৌক্তিকতা কতটুকু মনে করেন, সে বলছে আমরা সম্পূর্ণ যৌক্তিক দাবি মনে করি, তোমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু উনি এখান দিয়ে বের হয়ে যাওয়ার পর তিনি বলে যে আমাদের দাবি নাকি সম্পূর্ণ অযৌক্তিক। আমি তার কাছে জানতে চাই যে আমাদের কোন দাবিটা অযৌক্তিক এবং কোনখান দিয়ে অযৌক্তিক, সে যাতে এটা সম্পূর্ণ চুলছেরা বিশ্লেষণ দেয়। সে আমাকে অনেকভাবে চেষ্টা করছে, অনেক মানে দেশে যে মানে আসবে ডাক্তার, স্বাস্থ্য উপদেষ্টা আসবে এখন ভাঙো। তবে আমাদের যে আমরণ অনশন কর্মসূচি, যে স্বাস্থ্য উপদেষ্টা শেরে বাংলায় পা দেওয়া না পর্যন্ত আমরা আমাদের অনশন ভাঙবো না। উনি এসে অনেক চেষ্টা করছে, আমরা ভাঙি নাই। তবে উনি আমাদেরকে একটা কথা বলছে, আমরা একটা পেপার কাটিংয়ে দেখছি যে আগামীকালকে নাকি যদি কোনো ছাত্র জনতা নাকি যদি ব্লকেট করে, তাহলে নাকি আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী হামলা করবে। আমি এই ভিডিওর মাধ্যমে বরিশালের সকল সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আপনাদের জন্য নামছি, আসুন আপনারাও আমাদের পাশে আসেন, আমাদের পাশে দাঁড়ান। প্রতিটি অভিভাবক, শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা